হুগলির তারকেশ্বরের সভা থেকে বিরোধী দলনেতা দাবি করলেন যে এনআইএর উপরে হামলার ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দায়ী। তিনি জানান যে এনআইএ-কে দেশের সংবিধান অধিকার দিয়েছে যে যারা দেশের মধ্যে থেকে দেশবিরোধী রাষ্ট্রবিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার। এনআইএ, পিএফআই, হিজবুল মুজাহিদ্দিন, সিমির মতো দেশবিরোধী সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। তিনি 2022-এর একটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন যে যখন তৃণমূলের লোকেরা বোমা বাঁধতে গিয়ে তাদের মধ্যে থেকে 5 জনের মৃত্যু হয়, তাদের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়, তখন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা চকলেট বোমা বিস্ফোরণ। শুভেন্দু অধিকারীর কথায়, আমরা তো এতদিন ধরে শুনে আসছি বুড়িমার চকলেট বোম, কিন্তু পিসিমার চকলেট বোম নতুন সংযোজন হলো। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছে আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে। আপনি ভাবতে পারেন 22 সালে বোমা বাঁধতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে 5টা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টার পুড়ে চলে যায়। তারপরে উনি বলছেন চকলেট বোম। মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয়। আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, এখন তো পিসিমার চকলেট বোম। পিসি নিজেই বলছে এটা চকলেট বোম। আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন ভোটার ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি ইমিডিয়েট স্যাক করা। ইমিডিয়েট আমরা লিখিত দাবিও করেছি, আজকে আপনাদের মাধ্যমেও দাবি। রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী কথা বলছেন। এনআইএ এমন একটি সংস্থা যাকে দেশ বিরোধী এবং দেশের ভিতরে থাকা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছে। সংবিধান স্বীকৃত একটি সংস্থা যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা এবং ভারতের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায় সেই পিএফআইয়ের মতো সংস্থা, সিমির মতো সংস্থা, হিজবুল মুজাহিদিনের মতো সংস্থা, আইএসের মতো সংস্থা, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজটা এনআইএ-কে দিয়েছে সংবিধান। মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএ-কে আক্রমণ করেছেন, ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি। যদিও এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে মহিলারা কোনো হামলাই করেনি, হামলা করেছে এনআইএ। শনিবার 6 এপ্রিল বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা থেকে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-কে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে ওখানে মেয়েরা হামলা করেনি, হামলা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই বাড়ি বাড়ি গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে। মধ্যরাতে যদি মহিলার বাড়িতে অত্যাচার চলে তবে মহিলারা কি শাখাবালা পরে বসে থাকবেন, নাকি মাথায় ওড়না দিয়ে বসে থাকবেন? তারা নিজেদের ইজ্জত বাঁচাবেন না? তুমি বড় রাতের বেলায় বাড়ি বাড়ি ঢুকে যাবে, তৃণমূলের সব বুথ এজেন্টদেরকে গ্রেফতার করবে। মমতা এদিন বলেন যে সারা বছর নানান উৎসবে নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ, আর ভোট এলে কেন্দ্রীয় বাহিনী কেন, সেই প্রশ্নও তিনি তোলেন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে
না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি, তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক, আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে, প্রোটেকশন দেবে, রমজান করবে, প্রোটেকশন দেবে, আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, তফসিলিরা কাজ করবে, প্রোটেকশন দেবে, খেলাধুলায় প্রোটেকশন দেবে, সংস্কৃতিতে প্রোটেকশন দেবে, সব কিছু করবে রাজ্য পুলিশ। আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ, সিআইএসএফ, সিআইপিএফ। আসুন এবার আপনাদেরকে শোনাই পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যজিৎ ভট্টাচার্য ঠিক কি জানিয়েছেন এই বিষয়ে। আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরো কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশ সের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিল তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। এই যে এনআইএ তরফ থেকে তো এফআইআর করা হয়েছে, সেই এফআইআর এর ভিত্তিতে কি কেউ অ্যারেস্ট হয়েছে, মানে যারা এনআইএর উপর এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এর আগে কি এই ঘটনায় পুলিশ কাউকে কি গ্রেফতার করেছে? পুরনো যে ব্লাস্টের কেসে যে কি হয়েছিল তদন্ত আমাকে এবার দেখে বলতে। এনআইএ তদন্ত, এনআইএ দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগে দুবার যাদের দিকে আজকে গ্রেফতার করা হয়েছে আগেও দুবার নোটিশ পাঠানো হয়েছে। সেটাই নাই বলছি সাহেব, একটা বিষয় সেটা হচ্ছে যে যারা আজকে হামলা চালালো এনআইএ এর আধিকারিকদের উপরে বা গাড়ি ভাঙচুর করলো তাদের কি কেউ গ্রেফতার হয়েছে? এখনো হয়নি, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। সেটা কি আপনারা করছেন? হ্যাঁ নিশ্চয়ই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।